বাসায় অনেক কাজ বাকি রয়েছে। আরে এরা আবার কখন আসলো? আপনারা কখন আসলেন? টুম্পা, বাবা মা ভাই এরা কিছুক্ষণ আগে এসেছে। ওগো বৌমা শুনছো, আমাদের জন্য দ্রুত দুপুরের খাবারের ব্যবস্থা করো। বৌমা আমার জন্য গরু মাংস রান্না করবে এবং তোমার শ্বশুরের জন্য মাছ এবং ডিমের কারি রান্না করবে। মা আমি তো মাত্রই অফিস থেকে আসলাম, আর এতগুলো কাজ আমি একাই করতে পারবো নাকি? আমিও তো মানুষ। ভাবি তুমি সামান্য আমাদের জন্য রান্না করতে পারবে না? হয়েছে বৌমা, তোমাকে আমি বুঝে ফেলেছি। বাবা আমি অফিস করে এসে বাসার সকল কাজ করি, আপনার ছোট ছেলে আমাকে একটু হেল্প করে না, আর অফিসের কাজ সেরে এসে ক্লান্ত শরীর নিয়ে আমাকে সকল কাজ একাই করতে হয়। বৌমা তুমি আমার ছোট ছেলেকে এইভাবে খোটা দিলে হয়েছে? মা বড় ভাইয়ের বাসায় থাকি বলে আমার মান সম্মান নেই নাকি? আরে জানো তুমি নিজেকেই জিজ্ঞেস করো দেখি, তুমি এই পর্যন্ত বাসার কোনো একটা কাজ করেছো? সকল কিছু তো উল্টো পাল্টা করে রাখো। বৌমা তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট ছেলেকে এইভাবে আজেবাজে কথা বলতে পারো না? আর বন্ধুরা তোমরা কি শুধু দেখতেই থাকবে? তাড়াতাড়ি ফটাফট করে গরিব ইউটিউবারকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরেকটি ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করে। বাবা আপনার ছেলে কি সারা জীবন ছোটই থেকে যাবে? সেও তো বড় হয়েছে নাকি? সে শুধুই তার বড় ভাইয়ের ঘাড়ে বসে থেকে খায়, কোনো কিছু করার চেষ্টা করে না। আর এইভাবে আমাদের সংসারটা আমরা কত এগিয়ে নিয়ে যাবো বলুন? সে তার ইচ্ছে